कर दो करम मौला कर दो करम बिखरे हुए शर्मसार हैं हम रहमत के तलबगार हैं हम वास्ता नबी का मौला रख लो भरम। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আর এই কোরবানির ঈদকে সামনে রেখে বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশগুলোতেও পশুর হাটে গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া ইত্যাদি বেচাকেনা হয়। আর কোরবানিকে ঘিরে বিশাল এই হাটগুলোতে জড়ো হয় প্রায় লক্ষ লক্ষ গরু, ছাগল। আজকে আমরা দেখব মুসলিম প্রধান দেশগুলোর সবচেয়ে বড় বড় কোরবানির পশুর হাট। তো চলুন শুরু করা যাক। মক্কাতুল মোকাররমা। প্রথমে আমরা দেখব মক্কাতুল মোকাররমা হাট, যেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথমে কোরবানি দেওয়া শুরু করেছিলেন, যেখান থেকে মুসলিম উম্মার জন্য কোরবানির বিধান চালু হয়েছিল। বিভিন্ন দেশ থেকে আসা বিক্রেতারা তাদের পশু বিক্রির জন্য এখানে আসেন এবং হজযাত্রী ও স্থানীয় লোকজন এখান থেকে পশু ক্রয় করে থাকেন। সৌদি আরবে কোরবানির বাজার একটু ভিন্ন রকম হয়ে থাকে। এখানে ক্রেতাকে কোনো হাসিল দিতে হয় না, বিক্রেতারাই সরকারিভাবে হাসিল দিয়ে থাকেন। এখানে বাজার পরিচালনাও অন্যান্য দেশ থেকে একটু আলাদা। এখানে ব্যক্তি বা খামারকেন্দ্রিক বাজারগুলো হয়ে থাকে। কোনো একটা এরিয়ার ভিতরে আপনাকে পশুগুলোকে ক্রয় এবং বিক্রয় করতে হবে। এখানে কোন পশু কোরবানির জন্য উপযুক্ত হয়েছে সেটা পশুর গায়ে স্টিকার দিয়ে লেখা থাকে। ইন্দোনেশিয়া জঙ্গলের পশুর হাট। বিশ্বের শীর্ষ মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া, তাই কোরবানিতেও বেশি দরকার হয় পশুর। দেশটির প্রধান কোরবানির পশুর হাট হচ্ছে জঙ্গলের পশুর হাট, যা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পশুর হাট। ঈদুল আজহা বা কোরবানির উপলক্ষে এই বাজারে প্রতিদিন হাজার হাজার গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা বিক্রয় হয়ে থাকে। এই পশুর হাটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পশুদের স্বাস্থ্য পরীক্ষা ও পরিচ্ছন্নতা রক্ষা এবং বজ্র ব্যবস্থাপনার বিশেষ ব্যবস্থা আছে। এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা তাদের পশু বিক্রির জন্য এখানে আসেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা তাদের পছন্দের গরু ক্রয় করতে আসেন এখানে। আনকারায় কোরবানির পশুর হাট। এখন আমরা দেখব আনকারায় কোরবানির পশুর হাট। এটি তুরস্কের আনকারায় অবস্থিত। তুরস্কের একটি নিয়ম আছে, বড় শহরগুলোর ভিতরে গরু বিক্রি ও জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র সিটি কর্পোরেশনের বাহিরে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানির পশু বিক্রি করা যাবে। আরও মজার বিষয় হচ্ছে, আপনি গরু ক্রয় করার পর বাজারে রেখে আসতে হবে। তারপর ঈদের দিন এবং দ্বিতীয় অথবা তৃতীয় দিন গিয়ে গরু জবাই করে নিয়ে আসতে হবে। সেই কাজটিও সিটি কর্পোরেশন করে দিবে আপনাকে, আপনার দেওয়ার সময় ও সিরিয়াল অনুযায়ী। অনেক সময় শহর থেকে হাজার কিলোমিটার দূরেও এই কোরবানির বাজারগুলো হয়ে থাকে। এই বাজারগুলো কোরবানির উপলক্ষে 1 মাসের জন্য স্থায়ী হয়। পশু বিক্রি করতে গেলেও সেখানে আপনাকে অনেকগুলো নিয়ম মানতে হবে। আপনি নির্দিষ্ট একটা তাঁবুতে আপনার পশুগুলো রাখতে হবে। তাঁবুগুলোর ভাড়া 35,000 থেকে 40,000 হয়ে থাকে। সিটি কর্পোরেশন এই তাঁবুগুলোর দায়িত্ব নিয়ে থাকে, যেমন ময়লা পরিষ্কার করা, কীটনাশক ছিটানো, পশুর পানি সরবরাহ করা, পশুর সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা ইত্যাদি। গাবতলী গরুর হাট, ঢাকা, বাংলাদেশ। এখন আমরা দেখব ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাট। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার গাবতলী এলাকায় অবস্থিত। এটি দেশের বৃহত্তম গরুর হাট। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে এই হাটের আয়োজন করা হয়ে থাকে, যেখানে হাজার গরু, ছাগল, ভেড়া, উট বিক্রি হয়। এই হাটটি দেশের বৃহত্তম অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে অন্যতম এবং এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা তাদের পশু বিক্রির জন্য এখানে আসেন। গাবতলী গরুর হাটে প্রায় 50 একর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে পশু কেনাবেচার জন্য অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার করা হয়, যার মাধ্যমে ক্রেতারা আগে থেকেই পশু সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন। পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, যাতে ক্রেতারা নিশ্চিন্তে স্বাস্থ্যকর পশু কিনতে পারেন। হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় ক্রেতা ও বিক্রেতারা নির্বিঘ্নে লেনদেন করতে পারেন।
এই বাজারে প্রধানত গরু, ছাগল এবং উটের মতো বিভিন্ন ধরনের পশু বিক্রয় হয়। সৌরভ গোত পশু বাজার, করাচি, পাকিস্তান। এখন দেখব সৌরভ গোত পশু বাজার। এটি পাকিস্তানের করাচি শহরের একটি অত্যন্ত প্রসিদ্ধ পশু বাজার। এটি পাকিস্তানের সর্ববৃহৎ এবং সবচেয়ে বৃহত্তম পশু বাজার হিসেবে পরিচিত। প্রতি বছর কুরবানি ঈদ আগমনে এই বাজারটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সৌরভ গোত পশু বাজার পাকিস্তানে প্রায় সমস্ত অঞ্চল থেকে লাখ লাখ পশু এনে বিক্রি করা হয়। এই বাজারে গরু, ছাগল, ভেড়া, উট বিক্রি হয়ে থাকে। পাকিস্তানের প্রায় সমস্ত প্রধান পশু বাজারের মধ্যে সৌরভ গোত অন্যতম। এই গরুর হাট প্রায় 40 একর এলাকা জুড়ে বিস্তৃত। মান্দোয়া পশু বাজার, কাবুল, আফগানিস্তান। এখন দেখব মান্দোয়া কোরবানির পশু বাজার। এটি আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত। এটি পশু ক্রয় এবং বিক্রয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত। এই বাজারে প্রধানত গরু, ছাগল এবং উটের মতো বিভিন্ন ধরনের পশু বিক্রয় ও ক্রয় হয়ে থাকে। এই বাজারে সাধারণত গ্রামীণ কৃষক তাদের বাড়িতে পালিত পশু বিক্রি করতে নিয়ে আসেন, তাই এই হাটের পশুগুলো ভালো মানের হয়ে থাকে। রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে অনেক সময় হাট পরিচালনায় চ্যালেঞ্জ সৃষ্টি হয়। এই জন্য অনেক সময় হাটগুলো স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয়। এতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সুসংগঠিত হাট ব্যবস্থা নিশ্চিত করা হয়। ঔষা মার্কেট। এখন আমরা দেখব ঔষা মার্কেট। এটি নাইজেরিয়ার প্রধান কোরবানির গরুর বাজার। এটি নাইজেরিয়ার আবুজাতে অবস্থিত। ঈদুল আজহা উপলক্ষে এখানে ব্যাপকভাবে গরু কেনাবেচা হয়। ঔষা মার্কেটে শুধু স্থানীয় নয় বরং আন্তর্জাতিক ক্রেতাদেরও আকর্ষণ করে। নাইজেরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা এখানে ভিড় জমায়। ঔষা মার্কেট একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে আধুনিক স্থাপত্যের ছোঁয়া রয়েছে। বাজারের অভ্যন্তরে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, যাতে ক্রেতারা একটি সুস্থ এবং স্বাস্থ্যকর পরিবেশে পশু কেনাকাটা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকের লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আমাকে পরবর্তী ভিডিওটি করতে ইন্সপায়ার করে। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।